ছেলে যদি 3-4 মাস বাড়িতে না থাকে মায়ের কি হতে পারে বলো। সেরকম আমার সন্তান আমার কাছে ফিরে এসেছে, এটা যেন আমার কাছে অনেক অনেক বড় আনন্দের। আর ওকে ছেড়ে আমি থাকতে যে আমার কি কষ্ট হচ্ছিল। আর ফাইনালি দেখো নতুন সাজে আমার কাছে চলে এসেছে, চোখ সরাতে পারছি না, সত্যি বলছি এত মায়া লাগছে না দেখে মুখটা। আর সন্তান মায়ের কোলে ফিরে এসেছে, এর থেকে আর বড় আনন্দের আর কি হতে পারে একজন মায়ের কাছে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো জানিয়েছো, অনেক মেসেজ পেয়েছি আমি, অনেক কমেন্টসও করেছো। আর এত সুন্দর লাগছে। আর আমার সব গোপালের মধ্যে সব থেকে দুষ্টু হচ্ছে আমার এই মাহিক সোনা, সব থেকে দুষ্টুমি করে, ও কখনো জামা পরতে চায় না, এত দুষ্টু করে। তো দেখো দুষ্টু পাপ্পা আজকে আমার কোলে, কত সুন্দর লাগছে না, মিষ্টি লাগছে দেখতে। আজকে হলো অপরা একাদশীর শুভেচ্ছা জানাই সকলকে। আশা করি সকলেই তোমরা একাদশী পালন করছো, আমরাও তো একাদশী পালন করছি। আর এরকম গোপাল সোনাকে পেয়ে আমি ধন্য, আমার জীবন ধন্য। তার রূপে আমি সত্যি মানে পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর তার রূপ যে বলার ভাষা নেই, এত সুন্দর এত সুন্দর। আর আমি যেরকম বলেছিলাম অ্যাজ ইট ইজ পুরো সেরকমের থেকেও হাজার হাজার গুণ ভালো করেছে। মানে গোপালের কাছ থেকে তো কোনোভাবেই আমার উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি উঠবই না, এখানেই বসে থাকি, আমার এরকম মনে হচ্ছে। দেখো জাস্ট তোমরা, দুট্টু দুট্টু পাপ্পা, ও এত বদমাইশি করেছে না, এত বদমাইশি করেছে এই 2 বছরে, কি বলবো তোমাদেরকে। আর সব থেকে বড় কথা, ওর জন্য কিছু জামা আমি অর্ডার করেছি, এখনো আসেনি জামাগুলো। তো জামা আসলে তো জামা পরিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ও একদম জামা পরতে চায় না, ওর অনেক জামা রয়েছে কিন্তু ও জামা পরবে না। মথুরের জামা পরে কিন্তু ও জামা পরবে না, ও সবসময় খুলে ওর বডি দেখাবে। তো এই দেখো ওর ফুল বডি রং করিয়েছি আমি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আমি তো চোখ ফেরাতে পারছি না। তোমাদেরকে বলেছিলাম যে অনেক সারপ্রাইজ আছে, তো এই যে ফাইনালি হচ্ছে সারপ্রাইজটা, এটা হলো আমার ননি সোনা, আমার ছোট্ট ননি সোনাকে। তোমরা সবাই একটু দেখো কাছ থেকে যে আমার ছোট্ট ননি সোনাকে কেমন লাগছে। আর ননি সোনাকে এখনো আমি প্যান্টু পরাইনি। আর ননি সোনার পেছনে একটা অনেক বড় হিস্ট্রি আছে, সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ননি সোনা এসেছিল যখন আমি তখন ক্লাস 3-তে পড়ি। তো একটু অবাক হলে না শুনে? জানি। তো এবারে চলো স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি তখন ক্লাস 3-তে পড়ি, আমি বিগ বাজারে কেনাকাটার জন্য গিয়েছিলাম, মানে ওই কেষ্টপুর বাগুইহাটের দিকে যেই বিগ বাজার, বাজার কলকাতা ওগুলো আছে, ওখানে আমি কেনাকাটার জন্য গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমার ভীষণ এই পুতুলটা পছন্দ হয়েছিল। এটা অ্যাকচুয়ালি একটা পুতুল, ঠিক আছে? তো এত পছন্দ হয়েছিল আমার পুতুলটা দেখে, তো আমি মাকে বলেছিলাম মা প্লিজ আমাকে কিনে দাও। তো মা তখন আমাকে কিনে দিয়েছিল। তখন এটার মূল্য ছিল হলো 650 টাকা নিয়েছিল এই পুতুলটার। তখন এই পুতুলগুলো ভীষণ দামে বিক্রি হতো, এখন আমি জানি না এগুলোর কত দাম, কারণ এখন তো আমি কিনি না। আর ছোটো থেকেই না আমি পুতুলের প্রতি আমার খুব একটা নেশা ছিল না। আমার নেশা ছিল হলো আমি টিচার খেলবো, আমার ব্ল্যাক বোর্ড ছিল, হোয়াইট বোর্ড ছিল, আমার চক ছিল, ডাস্টার ছিল, নাম ডাকার খাতা ছিল, এমনকি আমি গামছা দিয়ে চুলে বড় হেয়ার বানাতাম, সেটা দিয়ে বোর্ডে লিখতাম। তারপরে স্টুডেন্ট, মাটিতে যারা বসে আছে তাদেরকে স্টুডেন্ট বানাতাম, মানে কেউ নেই মিচিমিচি আর কি। তো তাদেরকে আবার স্কেল দিয়ে মারতাম, মানে সে বিশাল আমার একটা রো আপ ছিল ছোটোবেলায়। বাড়ির মধ্যে আমি এগুলো করতাম, কারণ আমি পড়াশুনো নিয়ে ভীষণ মানে ভালোবাসতাম আর কি ছোট থেকেই। কিন্তু পুতুল খেলা এগুলো আমার একদম, মানে আমি কখনোই খেলিনি। আর পুতুল আমার না সেরকম নেইও, কারণ পুতুল জিনিসটা আমি অতটা পছন্দ করতাম না। আমার হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, মানে পড়াশুনো নিয়ে থাকবো, পড়াশুনো জিনিস খেলবো এরকম। তারপরে রান্নাবাটি, প্রচুর রান্নাবাটি ছিল, তোমাদেরকে আগেও আমি বলেছি আমি সব রান্নাবাটি মা আমার ফেলে দিয়েছে। নালে আমি ভীষণ যত্নে রাখার জিনিস, মানে সব কিছু আমার ভীষণ যত্ন
যত্নে থাকে, হ্যাঁ, কিন্তু মা ওগুলো সব ফেলে দিয়েছে। আর নালে আমি তোমাদের সব দেখাতাম, আমার অনেক জিনিস ছিল, অনেক অনেক প্রচুর রান্নাবাটি ছিল। তো যাই হোক, এই পুতুলটাকে আমি ভীষণভাবে বাঁচিয়ে রেখেছিলাম, কারণ তখনকার সময় এটা 650 টাকা নিয়েছিল। আমার এখনও মনে আছে, তখন আমার দুপাশে দুটো বেনুনি করা ছিল, একটা টপ আর একটা জিন্সের প্যান্ট পরে আমি গিয়েছিলাম হলো বিগ বাজারে। গিয়ে তো মাকে বায়না করেছিলাম, মা প্লিজ এটা কিনে দাও। আর মা তখন এটা কিনে রেখেছিল, তারপর থেকে ও সেই আলমারিতেই বসেছিল। তো এই বেশ কিছুদিন আগে, 3-4 মাস আগে আলমারি থেকে আমি এনাকে বার করি। করার পরেই আমি অম্লানকে বলি যে দেখো, আমি এটা অনেক শখ করে কিনেছিলাম ছোটবেলায়, এই একটাই পুতুল আমার কাছে আছে, আর একটাই পুতুল আমি কিনেছিলাম, আর বাকি যা পেয়েছি সেগুলো বার্থডেতে পেয়েছি। আর খুব একটা পুতুল আমি সত্যি কথা বলতে ভালোবাসি না, কিন্তু ইনি আমার ভীষণ পছন্দের ছিল, কারণ আমার না একটু গোলু গোলু বাচ্চা, মোটা সোটা বাচ্চা হবে, আমার ভীষণ ভালো লাগে। তো একে আমি খুব যত্নে রেখেছিলাম, একটা ছোট প্যান্টও পরানো ছিল, হ্যাঁ, প্যান্টটা এখন আর জানি না কোথায়। তো ওকে আমি অম্লানের কাছে দিই এবং অম্লানকে বলি তুমি ওকে ছোট্ট কৃষ্ণা বানিয়ে আমার কাছে দিও। তো ও আমার কাছে ছোট্ট কৃষ্ণার থেকেও কি বলবো, মানে এত সুন্দর করেছে, তোমরা জাস্ট দেখো। আর তোমাদের কাছে লুকিয়ে মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই যে হ্যাঁ এটা ছোট কৃষ্ণা বা কিছু। এটা আমারই ছোটবেলার পুতুল, যেটাকে আমি নতুন রূপে, নতুন কৃষ্ণাকে আমি এনেছি, যেটা আমার ময়ূকের পাশে সব সময় থাকবে। আর এই হলো আমার ছোট্ট কৃষ্ণা, যার মুখশ্রীটা দেখো তোমরা কত সুন্দর করেছে। আর এই হলো হচ্ছে ওর পুরো লুকসটা, তোমরা জাস্ট দেখো, এত কিউট একটা মানে পুতুল আর কি, মানে ভীষণ মিষ্টি দেখতে, ভীষণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর আজকে সমস্ত বিছানা পরিষ্কার করা হয়েছে, নতুন চাদর পাতা হয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম যে সারপ্রাইজ আছে, তো সেটাই হলো এইটা। মানে এত সুন্দর করেছে অঙ্গরাগটা যে বলার মতন আর ভাষা নেই। আর তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, আর ওর একটা মিষ্টি দেখে একটা নাম দিও। আর সব থেকে দেখো হেয়ারটা কত সুন্দর হয়েছে না। তো সেই ছোটবেলার হারিয়ে যাওয়া পুতুল, মানে যেটা আমি ভীষণ যত্নে রেখেছিলাম, মা কিনে দিয়েছিল আমাকে, তো তাকে আমি নতুন রূপে এনেছি। মানে এটা অল ক্রেডিট গোস টু অম্লান, যে এত সুন্দরভাবে আমাকে আমার মনের, মানে এত ভালোবাসার জিনিসটাকে সুন্দর করে ও আমাকে দিয়েছে। মানে বলার মতন আর ভাষা নেই, এতটা সুন্দর করেছে। যখন আমাকে ছবি পাঠিয়েছিল আমি লিটারেলি শকড হয়ে গেছিলাম। তো এখন তো এরকম অনেকের বাড়িতেই আছে, কিন্তু আমার কাছে এই পুতুলটা অনেক ছোটবেলার, যেটা আমি আবার নতুনভাবে পেলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর আরও দুজনকে তোমাদের সাথে দেখানো বাকি আছে, তো এনাকে না দেখালে আমার আর মানে তর্স হয়েছিল না, তাই জন্য তোমাদের সাথে তাড়াতাড়ি দেখালাম। আর আমার জ্বর হয়েছে, ঠান্ডা লাগা আছে এখনো। আর আমি একটু বেরোবো এখন ঘুরতে, তার জন্য আর কি সেজে আর কি রেডি হলাম। আর আমাকেও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর চোখে লেন্স পরেছিলাম, কাজল পরেছিলাম, সব তুলে দিয়েছি, কারণ চোখটা প্রচণ্ড জ্বালা করছে আমার। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর সোনাইকে নতুন রূপে তোমরা জাস্ট হতবাক হয়ে যাবে সোনাইকে দেখে। তো এখনও আমি ওটা দেখাইনি তোমাদেরকে, এর পরের ভিডিওতে তোমাদের সাথে সোনাইকে শেয়ার করব, তারপরে আমার আরেকটা গোপালকে দেখাবো। কিন্তু আমি বলতে পারি সোনাইকে দেখে তোমরা জাস্ট আউট হয়ে যাবে, মানে এত সুন্দর, মানে কোনটা ছেড়ে আমি কোনটা দেখাবো আমি জানি না। তো ফাইনালি আমার ছোট্ট ননি সোনা, যার নাম তোমরা দেবে, ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করছি। তোমরা একটা মিষ্টি নাম কিন্তু আমার বাবুর দেবে, আমার ছোট্ট লিটিল, আমার কুচুপু একটা। তো চলো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, বাই।